অটোরিকশার একটা দৌরাত্ম্য জনজীবন বিপর্যস্ত করছে। প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। রাষ্ট্র ফাংশন না করলে জনস্বার্থ কিন্তু রক্ষা হয় না। সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিটা নিশ্চিত করেছে, আপনারা জানেন যে পার কিলোমিটার 11 পয়সা অনলি। এটা সমন্বয় করা হয়েছে এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে এবং এরপর আমরা ভাড়া সমন্বয় করতে আর কোনো মিটিং এর প্রয়োজন হবে না। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। এটা এমন আমরা করেছি যে বিআরটিএ থেকে একটা প্রজ্ঞাপন জারি করে বললেই হবে, আর কোনো কর্তৃপক্ষের সাথে বসার প্রয়োজন হবে না। যার মানে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এসেছি। এটা নিয়ে কোনো অসন্তোষ থাকার কোনো সুযোগ নেই। আর যেভাবে সরকার এবং সব পক্ষ মিলে নির্ধারণ করা হয়েছে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন যেটা যুক্ত হয়েছে, তার ব্যত্যয় থাকার কোনো সুযোগ নেই। না, আমাদের গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাস চালিত যানবাহনের ভাড়া বাড়বে না। আপনারা গিয়ে তদন্ত করেন, যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, উইল টেক নেসেসারি অ্যাকশন। এরকম কোম্পানি একই সাথে চলার ফাংশন করে আমাদের এখানে কম। তবে ওই একই রুটেও যদি থাকে, আমাদের সিদ্ধান্ত এরকম যে যেহেতু তেলের দাম বেড়েছে, ডিজেলেরটা কিলোমিটার প্রতি অতটুকু তারা ভাড়া বেশি নিতে পারবে, মানে বৃদ্ধিটা অনুমোদিত অথবা সমন্বয়টা অনুমোদিত, আপনি যে ভাষায় বলেন। আর যেটা গ্যাস চালিত তাতে যে ভাড়া আগে বহাল ছিল সেটাই থাকবে, এর বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই। না, এটা হলো অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। আমি চাপ মনে করিনি। আমি বলছি আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এই ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। আমার ধারণা আপনারা এবং জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার, আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি, কিন্তু পাশাপাশি প্রতিষ্ঠানগুলি এবং রাষ্ট্রকে ফাংশন করানোর প্রয়োজন রয়েছে। রাষ্ট্র ফাংশন না করলে জনস্বার্থ কিন্তু রক্ষা হয় না, জনগণের অগ্রগতি হয় না। এই দুটির মধ্যে সমন্বয় করতে হয়। নিশ্চয়ই জনস্বার্থ রক্ষা করেই করা হয়েছে।